সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন, এই পরিবেশ রসায়নের আরএমএস বেগ এবং তার উপর ভিত্তি করে কিছু প্রবলেম, সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে দেখো, এখানে আমি লিখেছি আরএমএস বেগ, অর্থাৎ এই আরএমএস বেগ শব্দটার অর্থ কি। দেখো, আরএমএস এই তিনটা অক্ষর এসছে, দেখো রুট মিন স্কয়ার ভেলোসিটি। রুট যার প্রথম অক্ষর আর, এই জন্য আর, মিনের প্রথম অক্ষর এম, এই জন্য এসছে এখানে এম। ঠিক আছে, এই যে এখানে রুট মিনের এম, স্কয়ারের এস, ভেলোসিটি বেগ। তো বিষয়টা আসলে রুট, যার আবার বাংলা কি বর্গমূল, রুটের বাংলা বর্গমূল, মিন মানে গড়, স্কয়ার বর্গ, ভেলোসিটি বেগ, অর্থাৎ বাংলা বলতে গেলে বর্গমূল গড় বর্গবেগ। দেখো, এখান থেকে আমরা সংজ্ঞাটাও কিন্তু বলে দিতে পারি। কিভাবে? দেখো, এই যে বাংলা কি লিখেছি, বেগ, অর্থাৎ একটা পাত্রের মধ্যে অনেকগুলো অণু থাকতে পারে, সেই অণুসমূহের বেগের বর্গের গড়ের বর্গমূলকেই বলবো আমরা আরএমএস বেগ। নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকবে, চাপে থাকবে, সে অবস্থায় কি অণুসমূহের একটা পাত্রে অনেক অণু থাকে, অণুসমূহের বেগের বর্গের গড়ের বর্গমূলকেই বলবো আমরা আরএমএস বেগ। এখন আমরা দেখব সেই আরএমএস বেগের উপর ভিত্তি করে কিন্তু গাণিতিক প্রবলেম থাকে, সেগুলো সলভ করব। এখন দেখো, এই গাণিতিক প্রবলেম সলভ করার জন্য আমাদের এখানে যে সূত্রটা কাজে লাগবে, আরএমএস বেগকে সি দিয়ে প্রকাশ করা হয়, সি সমান √3r/t/m। এইখানে কোনটা কি বোঝায় এই সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তারপরে আমি ছোটখাটো করে একটু বলি। এখানে আর মানে কি মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, যার স্থির ধ্রুবক মানে তার স্থির কিছু মান আছে, মানগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। টি মানে টেম্পারেচার, তাপমাত্রা, কত তাপমাত্রায় প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে। এম মানে কি মলিকুলার ওয়েট, আণবিক ভর। এখন আসি, দেখো আমি এইখানে একটা প্রবলেম লিখেছি। প্রবলেমটা হচ্ছে কি, যে এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার হলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আরএমএস বেগ নির্ণয় করো। অথবা পরের অংশটা আমরা পরে করছি, আগে উপরেরটা করি তারপরে পরেরটা দেখব। ঠিক আছে, তো এখন আসি, দেখো আমাদের এখানে আরএমএস বেগ নির্ণয় করতে হবে। আরএমএস বেগ সি সমান, আমরা এই যে সমীকরণটা লিখেছি, থ্রাইস আর, আর এর মানটা আমাদের ধ্রুবক জানা আছে। এখানে টেম্পারেচার, তাপমাত্রাও বলা আছে, কত তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এম মানে কি মলিকুলার ওয়েট, আণবিক ভর। তাহলে আমার এই মলিকুলার ওয়েট, আণবিক ভরটা যদি আমরা এখান থেকে বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই সমীকরণ প্রয়োগ করে আরএমএস বেগ নির্ণয় করতে পারবো। তো এই আণবিক ভর বের করার জন্য এখানে গ্যাসের ঘনত্ব দেওয়া আছে 1.25 গ্রাম পার লিটার। তাহলে এই ঘনত্ব থেকে কিন্তু আমরা আণবিক ভর বের করতে পারি। দেখো, এখানে এইটুকু শব্দটার অর্থ কি, অর্থাৎ এই যে এখানে লেখা আছে ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার, অর্থাৎ এটা বোঝায় 1 লিটার এখানে গ্যাসের ভর 1.25 এত গ্রাম। অতএব আমরা জানি সবকিছুর 1 মোল, এখানে আণবিক ভর, মলিকুলার ওয়েট, আণবিক ভর বলতে 1 মোলের ভর, আর 1 মোলের সবসময় আয়তন হয় এসটিপিতে। এখানে একটা কথা লেখা আছে এসটিপিতে, প্রমাণ অবস্থায়। এই অবস্থায় 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। কাজেই এখানে কিন্তু 1 লিটারের ভর দেওয়া আছে, আমি যদি 22.4 লিটারের ভরটা বের করতে পারি, সেটাই তাহলে তার হয়ে গেল কি আণবিক ভর। অতএব আমরা এখন তাই লিখব এখানে যে 22.4 লিটার গ্যাসের ভর, তার মানে 1.25 ইন্টু 22.4 এত হয়ে গেল গ্রাম। এখানে ক্যালকুলেশন করে যে মানটা আসে 28 গ্রাম। তাহলে দেখো, এই যে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের যে ভরটা হয়, সেটাই কিন্তু তার কি আণবিক ভর, অর্থাৎ আমরা এই গ্যাসটার আণবিক ভরটা পেয়ে গেলাম। এখন আমরা সরাসরি এই সমীকরণে ইউজ করতে পারি। তাই আমরা কি লিখতে পারি,
যে আমরা জানি যে আর এম এস বেগ এটাকে প্রকাশ করি কি দিয়ে, সি দিয়ে। এই সি সমান সূত্র আমরা কি জানি, রুট ওভার থ্রাইস আর টি ডিভাইড বাই এম। এখন আমার এখানে কিছু মান, এখানে এই সমীকরণে যে বিষয়গুলো আছে তার মান জানতে হবে। যেমন আর এর মানটা ধ্রুবক, আমরা লিখতে পারি আর এর মান কত, যে 8.314 এত জুল পার কেলভিন পার মোল। দেখো আর এর মানটা আমি প্রথমে লিখে নিলাম, আর এর মান কিন্তু বিভিন্ন এককে হয়। আমরা এখানে যে এককটা ইউজ করলাম সে এককটা কি একক, এস আই একক। অর্থাৎ এই এস আই একক, এটা আমরা ইউজ করলাম এস আই। এস আই অর্থাৎ এটা সমান সমান কি, আসলে এম কে এস এই এককে, অর্থাৎ এম এ মিটার কিলোগ্রাম সেকেন্ড, এই এককটা আমরা এখানে ইউজ করলাম। তো এস আই এককে যখন আর এর মানটা ইউজ করব, এখানে আরো কিছু প্রয়োজন। তাপমাত্রা, তাপমাত্রা কত আছে বের করতে হবে, কত, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কি 27 যোগ 273, এটাকে কেলভিনে। সবসময় ক্যালকুলেশন যখন আমরা করব, হিসাব নিকাশ করব, তাপমাত্রাকে সবসময় কেলভিনে প্রকাশ করে নিতে হয়। ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হলে 273 যোগ। তাহলে এখানে ক্যালকুলেশন করে পাবো আমরা কত, 300 কেলভিন। এবার আসি এম মানে মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট আমরা ক্যালকুলেশন করে পেলাম কত, 28 গ্রাম পার মোল, অর্থাৎ প্রতি মোলের ভর এত গ্রাম পেলাম। তবে এইখানে আর এর মান যেহেতু আমরা এস আই একক, এম কেস মিটার কিলোগ্রাম সেকেন্ড, অর্থাৎ এখানে ভরকে কিসে প্রকাশ করতে হবে, কিলোগ্রামে। যেহেতু আর এর মানটা আমি এস আই ইউজ করেছি, তার উপর ভিত্তি করে অন্য সবগুলোকেই সেই এস আই এককে প্রকাশ করতে হবে। সেই হিসাবে এখানে ভরকে কিসে করতে হবে, কিলোগ্রাম। এম এ কি মিটার, দূরত্ব, সময়ের একক সেকেন্ড। তাহলে এখানে ভর যেহেতু গ্রাম পার মোল, এই গ্রাম পার মোলকে প্রকাশ করতে হবে কিলোগ্রাম। আর কিলোগ্রামে যেতে হলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয়ে গেল এটা কিলোগ্রাম পার মোল। এখন আমরা এই মানগুলো যদি এই সমীকরণে বসাই তাহলে কি হবে, অতএব সি সমান সমান তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার 3 আর এর মান কত, 8.314, তাপমাত্রা 300, আর আণবিক ভর আমি পেয়ে গেলাম 28 × 10⁻³ মানে 1000 দিয়ে ভাগ করে কিলোগ্রাম হয়ে গেল। এইখানে যে মানটা আসে 516.9 এত মিটার পার সেকেন্ড, কেননা আমরা এটা এস একক ইউজ করেছি, এম এ মিটার। এই হলো মোটামুটি আমাদের আরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গবেগ বের করা। এটা কিন্তু আমরা সলভ করলাম ধরো প্রবলেমটা, এই প্রবলেম হিসেবে এক কথা এখানে ঘনত্ব দেওয়া ছিল এসটিপিতে, ঘনত্ব থেকে আণবিক ভর বের করলাম, বের করে সূত্রে বসালাম। অথবা আমরা বলেছি দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের আরএমএস বেগ নির্ণয় করো। তার মানে এখানে কিন্তু গ্যাসের নাম বলে দেওয়া আছে কে, নাইট্রোজেন। তাহলে আমাকে তো গ্যাসের নাম থেকে তো আমরা তার আণবিক ভর পেয়ে যেতে পারি। নাইট্রোজেনের যেমন আমরা জানি কি, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, 14, আর আণবিক ভর N2 মানে কত হবে, 28। অর্থাৎ বিষয়টা এটা আর করতে হবে না, সরাসরি আমরা আণবিক ভর এখানে লিখে দিব যে আণবিক ভর হচ্ছে 28 গ্রাম পার মোল, থেকে আমরা সেটাকে কিলোগ্রামে প্রকাশ করব, এখানে বসিয়ে দেবো। জাস্ট আমি ওটার মধ্যে করেছি শর্টকাট, অর্থাৎ আণবিক ভর দেওয়া থাকলে ঝামেলা নাই, আণবিক ভর এখানে বসিয়ে দিয়েই তবে সেটাকে কিলোগ্রাম, যদি আর এর মান এস একক ইউজ করি, কিলোগ্রাম করে সূত্রে বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই মোটামুটি আমাদের আরএমএস বেগ নির্ণয়ের ক্ষেত্রে গাণিতিক সমস্যার সমাধান। খুদা হাফেজ।